আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রী একসাথে সংসার করতেছে, কিন্তু কোনো একদিন কোনো কথায় না মিলে কোনো কথাতে ঝগড়া করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। আর তখনই আমাদের মনে নানান ধরনের প্রশ্ন আসে যে এখন কি আর স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না? এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে আসে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে তালাক দেওয়ার পর আবারও সংসার করা কি সম্ভব, আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব, আর কখন তালাক দিলে, কিভাবে তালাক দিলে আবারও সংসার করা সম্ভব হয়, আর কিভাবে তালাক দিলে দ্বিতীয়বার আর সংসার করা সম্ভব হয় না। সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানি তালাক বস্তুটা কি এবং তালাক কিভাবে দিলে কি হয়। প্রিয় বন্ধুরা, যখন একটি ছেলে কোনো একটি মেয়েকে বিবাহ করে তার ঘরে আনে, তাকে স্ত্রী বানিয়ে, তখন ওই ছেলের হাতে মানে ওই স্বামীর হাতে 3টা চাবি দেওয়া হয় ওই দুজন ব্যক্তি সারাটা জীবন একসাথে থাকার জন্য। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করুন যে আপনি কোন একটা রুম নিলেন, আপনার ওই রুমটা ব্যবহার করার জন্য, ওই রুমটা ইউজ করার জন্য আপনাকে 3টা চাবি দেওয়া হলো এবং আপনি ওই রুমটা ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন। কিন্তু কোনো একদিন কোনো কারণে ভুলবশত আপনি একটা চাবি হারিয়ে ফেললেন, কিন্তু আপনার হাতে এখনও 2টা চাবি আছে, সেজন্য এখনও আপনার ওই রুমটা ব্যবহার করতে, ওই রুমটা ইউজ করতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক একই মতো আপনি রুমটা ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, কিন্তু কোনো একদিন আবারও আপনি আরেকটা চাবি হারিয়ে ফেললেন, কিন্তু তারপরও এখনও আপনি ওই রুমটা ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, কারণ আপনার হাতে এখনও একটা চাবি বাকি আছে। কিন্তু আসল সমস্যা হয় ওই সময় যখন আপনি ওই একটা চাবিও হারিয়ে ফেলেন, তখন আর আপনার হাতে কোনো চাবি নাই ওই রুমটা খোলার জন্য, এবং আপনি আর ওই রুমটা ব্যবহার করতে পারছেন না, এবং আপনি আর রুমটা ইউজ করতে পারতেছেন না, কারণ আপনার হাতে একটা চাবিও নাই, আপনি 3টা চাবি হারিয়ে ফেলছেন। ঠিক একই মতো যখন একজন ব্যক্তি কোনো মেয়েকে বিবাহ করে স্ত্রী বানিয়ে নিজের ঘরে আনে, তখন ওই স্বামীর হাতে 3টা চাবি দেওয়া হয়, মানে 3টা তালাক দেওয়া হয়। তারা একসাথে সংসার করতেছে, কিন্তু কোনো ভুলের কারণে বা কোনো কথায় না মিলে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন স্ত্রী ইদ্যত পার করবে, মানে 3 মাস তালাক দেওয়ার পর ইদ্যত পার করতে হয়। আর ওই ইদ্যতের সময় যদি স্বামী এটা রিয়েলাইজ করতে পারে যে তাকে তালাক দেওয়াটা আমার ভুল হয়েছে, তাকে এরকম তালাক দেওয়া উচিত ছিল না, বা স্ত্রী যদি এটা রিয়েলাইজ করে যে আমি স্বামীর সাথে ভুল করেছি, যার ফলে স্বামী আমাকে তালাক দিয়েছে, আর তখন যদি স্বামী ইচ্ছা করে যে আমি তাকে আবারও আমার স্ত্রী হিসেবে ঘুরিয়ে আনবো, তাহলে কোনো সমস্যা নাই, আনতে পারবে। 3 মাস যে ইদ্যত পার করতেছে, ওই 3 মাসের ভিতরেও যদি স্বামী তাকে আবারও ঘুরিয়ে আনে, তাহলে আবার নতুন করে দেলমেহরও বানাতে লাগবে না, নতুন করে বিবাহ করতে হবে না, সে আগের বিবাহতে আবারও ঘুরিয়ে আনতে পারবে। কিন্তু যদি 3 মাস পার হয়ে যায়, মানে ইদ্যত যদি পুরা হয়ে যায়, আর তখন যদি স্বামী রিয়েলাইজ করতে পারে যে স্ত্রীকে তালাক দেওয়াটা ভুল হয়েছে, আমরা আবারও একসাথে সংসার করতে পারবো, তাহলে কোনো সমস্যা নাই। স্বামী ইচ্ছা করলে আবারও ওই মেয়েকে স্ত্রী বানিয়ে আনতে পারবে, শুধু আবারও নতুন করে দেলমোহর বানাতে হবে, আবারও নতুন করে বিবাহ করতে হবে, এবং স্বামী যদি তাকে আবারও ঘুরিয়ে আনে, আবার আগের মতোই সংসার করতেছে, কিন্তু আবারও নতুন করে কোনো ভুলের কারণে বা কোনো কথা না মিলে আবার যদি স্বামী ওই স্ত্রীকে আবারও তালাক দিয়ে দেয়, আর স্ত্রী যদি আবারও 3 মাস ইদ্যত পার করে, আর তখন যদি স্বামী চায় যে 3 মাসের ভিতরে স্ত্রীকে আবারও ঘুরিয়ে আনবে, তাহলে আনতে পারবে। আর যদি 3 মাস পার হয়ে যায়, মানে ইদ্যত পার হয়ে যায়, পুরা করে নেয়, তারপরেও যদি স্বামী চায়, তারপরেও ওই স্ত্রীকে আবারও ঘুরিয়ে আনতে পারবে। শুধু 3 মাস পার হয়ে যাওয়ার পর নতুন করে বিবাহ করতে হবে, নতুন করে দিলমোহর বানাতে হবে। এই পর্যন্ত সবকিছু ঠিকই থাকে, কিন্তু আসল সমস্যা হয় এরপর থেকে, যখন স্বামী ওই মেয়েকে আবারও তার স্ত্রী বানিয়ে ঘরে আনে এবং একসাথে সংসার করা শুরু করে। কিন্তু কিছুদিন পর যদি আবারও স্বামী স্ত্রীর মাঝে কোনো কথায় অমিলে, কোনো কিছুতে রেগে গিয়ে স্বামী যদি আবারও ওই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন আর তাদের কাছে কোনো রাস্তা থাকে না। কারণ ওই প্রথমে যে বলেছিলাম যে আপনাকে 3টা চাবি দেওয়া হয়, আপনি যখন 3টা চাবি হারিয়ে ফেলেন, তখন আর ওই রুমটা ব্যবহার করার মতো আপনার কাছে কোনো চাবি থাকে না, আর আপনি রুমটা ব্যবহার করতে পারেন না। ঠিক একই মতো ওই স্বামীও যখন ওই মেয়েকে বিবাহ করেছিল, তখন ওই স্বামীর হাতেও 3টা তালাক দেওয়া হয়েছিল। স্বামী যখন 3টা তালাক ব্যবহার করে ফেলেছে, 3টা তালাক দিয়ে দিছে, এখন আর ওই স্বামীর কাছে কোনো তালাক নাই, কোনো চাবি নাই যে ওই মেয়ের সাথে আবারও সংসার করবে বা ওই মেয়েকে আবারও স্ত্রী করে ঘরে আনবে। সেজন্য আসল সমস্যা শুরু হয় এখান থেকে। এখন ওই স্ত্রী ইদ্যত পার করতেছে, আর স্বামী যদি চায় যে ইদ্যত পার করার সময় স্ত্রীকে ঘুরিয়ে আনি, তারপরেও ঘুরিয়ে আনতে পারবে না,
বা যদি 3 মাস পুরা হয়ে যায় তারপরেও যদি স্বামী চায় যে আবারও তাকে নতুন করে বিবাহ করে আনবো, তারপরেও সেটা সম্ভব হবে না। কারণ ওই স্বামীর হাতে কোনো চাবি নাই নতুন করে তাকে বিবাহ করার জন্য, নতুন করে তার সাথে সংসার করার জন্য কোনো চাবি নাই। তাহলে এখন কি তারা আর একসাথে সংসার করতে পারবে না? এখন কি তারা সারা জীবন আলাদা থাকতে হবে? অনেকে বলে বাইন তালাক হওয়ার পর, মানে 3 তালাক দেওয়ার পর আবারও নতুন করে সংসার করা সম্ভব হালালা বিবাহ দিয়ে, বা অনেক মানুষ যেটাকে হিল্লা বিবাহ বলে। ইসলামিক নজরিয়া হালালা বিবাহ মানে কি? ইসলামিক নজরিয়া হালালা বিবাহ বলে কোনো বস্তু নাই, কিন্তু কোনো স্বামী তার স্ত্রীকে 3টা তালাক দিয়ে দিছে এবং সে ইদ্যত পার করে নিয়েছেন। ইদ্যত পার করার পর ওই মেয়ে যদি অন্য কোনো ছেলের সাথে বিবাহ বসে এবং তারা একসাথে সংসার করতেছে, যদি কোনো দিন তার ওই স্বামী মারা যায় বা কোনো কারণে ওই স্বামীও ওই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই আগের স্বামী নতুন করে আবার তাকে বিবাহ করতে পারবে। কিন্তু আজকের জমানায় আমরা যেটা হালালা বিবাহ দেখি, যে কয়েকজন মানুষ মিলে একজন মানুষকে নির্ধারিত করে তার সাথে ওই মেয়েকে বিবাহ করে দেয় এবং এক রাত থাকার পর আবারও তাকে তালাক দেওয়া হয় এবং ওই আগের স্বামীর সাথে আবারও তাদেরকে বিবাহ করে দেওয়া হয়। আর এটা ইসলামিক নজরিয়ায় বিলকুল হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম জেনে বুঝে করবে তাদের সকলের উপরে আল্লাহ তাআলা লানত হোক। সেজন্য যদি এটা প্রাকৃতিক হিসাবে হয়, মানে যেখানে কোনো মানুষ ইনভলভ নাই, ওই মেয়ে তার নিজের ইচ্ছাকৃতভাবে কোনো ছেলের সাথে বিয়ে হয়েছে, তারা শান্তিতে সংসার করতেছে, কিন্তু কোনো কারণে যদি তার স্বামী মারা যায় বা তার স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে নতুন করে আবার ওই আগের স্বামীর সাথে বিবাহ করতে পারবে। আর এটা প্রাকৃতিক হিসাবে হতে হবে, এটা আপনি হতে হবে। যদি কোনো মানুষ এটাতে ইনভলভ হয় বা কোনো মানুষ মিলে তাদেরকে যদি তালাক করিয়ে দেয় আর তারপরে যদি ওই স্ত্রীকে আবার ওই আগের স্বামীর সাথে বিবাহ করে দেওয়া হয়, তাহলে এটা হারাম। আর যেটাকে আজকের জামানায় হালালা বিবাহ বলা হয় বা হিল্লা বিয়া বলা হয়। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা তো ইসলামকে সহজ করেছে, তাহলে এত কঠিন কেন? যদি কোনো মানুষ ভুলবশত বা রাগের মাথায় 3টা তালাক দিয়ে দেয়, তাহলে আর তারা কোনোদিনও একসাথে সংসার করতে পারবে না। এত কঠিন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বস্তু দিয়েছেন যা থেকে আমরা সবক হাসিল করতে পারবো, যা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারবো। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা অনেক বেশি মূল্য দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক বেশি দামি সম্পর্ক বানিয়েছেন। অন্য সম্পর্কের চাইতে স্বামী স্ত্রীর সম্পর্কের বেশি গুরুত্ব দিয়েছেন। সেজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো খেলাবাদের সম্পর্ক না, কোনো মজাকের সম্পর্ক না, কোনো হাসি মজাকের সম্পর্ক না, যে আজকে মন ধরলো বিয়ে করলাম, কালকে মন ধরলো না তালাক দিয়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক বেশি মূল্য দিয়েছে, অনেক বেশি গুরুত্ব দিয়েছে। সেজন্য যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় এবং 3 তালাক দেওয়ার পর সেই স্বামীও রিয়েলাইজ করতেছে যে এরকম করা উচিত ছিল না এবং আফসোস করতেছে, এবং সেই স্ত্রীও আফসোস করতেছে যে আমার স্বামীর সাথে এরকম করা উচিত ছিল না, যার ফলে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, এবং দুজন ব্যক্তি আফসোস করতেছে। এখন যেগুলো ব্যক্তি ওই দুজন ব্যক্তিকে দেখবে যে তারা দুজন তালাক দেওয়ার পর থেকে একসাথে থাকতে পারতেছে না, যার ফলে তারা দুজন আফসোস করতেছে, আর এটা যখন অন্য ব্যক্তিরা দেখবে, তারা এটা থেকে একটা সবক হাসিল করতে পারবে, একটা শিক্ষা হাসিল করতে পারবে। আমাদের স্বামী স্ত্রীর মাঝে যত ধরনের ভুল হোক না কেন, কখনো স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবক হাসিল করার জন্য এটা দিয়েছে, যাতে আমরা স্বামী স্ত্রীর সম্পর্কটার মূল্য দেই, আমরা এটাকে খেলাপাতি মনে না করি। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। যদি তালাক সম্পর্কে আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।